হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পরোটা রেসিপি। তোমরা মোটামুটি সবাই পরোটা বানাতে জানো, কিন্তু কিভাবে পরোটাটা বানালে পরোটাটা সফট এবং পারফেক্ট হবে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে পরোটাটা বানানোর জন্য। এখানে আমাদের লাগছে ময়দা। এরকম একটা বাটির 4 বাটি ময়দা নিয়েছি। 4 বাটি ময়দার জন্য এখানে আমাদের লাগছে 1 চামচ চিনি। চা চামচের 1 চামচ পুরো ভর্তি করে চিনি নিয়েছি। আর এখানে লাগছে চা চামচের হাফ চামচ লবণ, লাগছে ঘি আর রিফাইন্ড অয়েল। এবার আমরা ময়দাটা মেখে নেব। প্রথমে দেব লবণ, দিলাম চিনি। শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে দেব। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করছি, গরম জলের আমাদের কোনো প্রয়োজন নেই। পাঁচ থেকে 7 মিনিট সময় নিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। ময়দাটাকে কিন্তু খুব প্রেসার দিয়ে মাখতে হবে, তাহলেই ময়দাটা নরম হবে। ময়দাটাকে যত বেশি সময় নিয়ে প্রেসার দিয়ে মাখবে ততই কিন্তু ভালো। আর একটা কথা মনে রাখতে হবে, ময়দাটা কিন্তু খুব শক্ত করে রুটির মতো করে মাখলে চলবে না, একটু নরম করেই মাখতে হবে। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ঘি। 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আবার ময়দাটা খুব ভালো করে মেখে নেব। এভাবে প্রেসার দিয়ে দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। আরও 5 মিনিট সময় নিয়ে হাতের প্রেসার দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। তোমরা একটা জিনিস নোটিশ করে থাকবে, যখন আমি ঘিটা দিয়েছিলাম তখন কিন্তু ময়দাটা খুব তেলতেলে দেখতে লাগছিল। এখন দেখো সেই তেলটা আর কোথাও বোঝা যাচ্ছে না। আর ডোটা কতটা সফট হয়েছে। ময়দাটাকে যত হাতের প্রেসার দিয়ে মাখবে ততই কিন্তু পরোটাটা সফট হবে। ডোটা হয়ে গেছে। এবার আমরা এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি। এবার পরোটাগুলো বেলে নেব। প্রথমে কিছুটা ময়দা ছড়িয়ে নেব। একটা ডো নিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দেব আরো কিছুটা ময়দা। প্রথমে গোল করে বেলে নিয়েছি। এবার এটাকে 3 কোণা শেপ দিয়ে দেব।
একটা পরোটা আমাদের একদম তৈরি। বাকিগুলো একইভাবে বেলে নেব। সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি। পরোটাগুলো একটার ওপর একটা রাখার সময় এভাবে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে নিয়েছি, তাতে করে একে অপরের গায়ে লেগে যাবে না। এবার পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য এখানে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এক একটা পরোটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু কড়াও ইউজ করতে পারো। প্রথমে পরোটাটা এমনিই ভেজে নেব, তারপর ওপর থেকে তেল দিয়ে দেব। প্রথমে তেল দিয়ে দিলে কিন্তু পরোটাটা ঠিকঠাক ভাজা হবে না। পরোটাটা দেখতে পাচ্ছ হালকা হালকা করে কিন্তু উপর দিকে ফুলে উঠছে। এ সময় উল্টে নেব। খুন্তি দিয়ে হালকা হালকা করে এভাবে প্রেস করে দেব। পরোটাটা প্রথমে আমি হাই ফ্লেমেই ভাজছিলাম, এ সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেব, না হলে কিন্তু পরোটাটা পুড়ে যাবে। পরোটাটা অলরেডি ভাজা হয়ে গেছে, এবার অল্প করে তেল দিয়ে দেব। দুটো পিঠেই অল্প অল্প করে তেল দেব। দেখতে পাচ্ছ পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে। এরকম করে পরোটাগুলো বানালে কিন্তু বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটা ভীষণ সফট হবে। কোনো একটা পিঠ খুব বেশি সময় ধরে তাওয়ার মধ্যে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। বারবার কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। আর এভাবে আমি খুন্তি দিয়ে প্রেস করে দিচ্ছি যাতে সব দিকগুলো সমানভাবে ভাজা হয়। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে রাখবো। আরও একটা পরোটা দিয়ে দিলাম। আমাদের গরম গরম পরোটা সার্ভ করার জন্য একদম রেডি। আমি আজকে পরোটা বানানোর সময় যে ছোটোখাটো টিপসগুলো দেখিয়েছি সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে দেখবে তোমরাও এরকম নরম তুলতুলে পরোটা বানিয়ে নিতে পারবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আরও কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।